আর আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, মা মানে তো জ্ঞানের ভান্ডার, মায়েদেরকে আমরা আর কি বলবো, আপনাদের থেকে আমাদের নেয়ার আছে, দেয়ার কিছুই না। আমি একটু গল্প করবো মাত্র আপনাদের সাথে, মায়েদের সাথে আলোচনা করা যায় না, মায়েদের সাথে গল্প করবো, তাই না? তো গল্পটা এরকম, এই যে আমরা আজকে জগতে জননী বড়মার উৎসব উপলক্ষে এসেছি, তো তিনি মা হয়ে ওঠার জার্নি। তো মা হতে গেলে কি করতে হবে? বিয়ে করতে হবে, সোজা কথা। তো আমাকে সুজাতা দি বলেছে তুমি বিবাহের উপর কিছু বলো। আমি কি বলবো বিবাহের উপর, তাই না? তো আমরা যা বুঝি বিবাহ মানে, যে ঠাকুর বলছেন বিবাহ মানে বহন করা, ভারী মুশকিল কথা। ঠাকুর বলছেন পরস্পর পরস্পরকে বহন করা। আমরা জেনারেলি কি করি, তথাকথিত পুরোনো দিনের লোকেরা তো দেখবেন এই মেয়েকে একটা ছেলের কাছে বুঝিয়ে দিতে পারলেই হলো, ব্যাস মেয়ে সেটেল। ঠাকুর বলছেন না, এরকম করে বিয়ে করলে তো ভাই মানানসই লাগবে, আবার টেকসই যাতে হয়, তাই না? তাহলে তিনি বলছেন পরস্পর পরস্পরকে যদি বহন করতে পারে সেইটা হচ্ছে বিবাহ। তাহলে বিবাহ মানে বহন করা। এবার তাহলে পরস্পর, এবার আমি একটা ছোট্ট উদাহরণ গল্প বলছি। তো এবার আপনি যদি কুকুরের ঘাড়ে বিড়ালকে চাপান, কুকুর হয়তো টেনে দিতে পারে, বিড়ালের ঘাড়ে কুকুরকে চাপলে নামতে পারবে না। তাহলে সব দিক থেকে সমান হতে লাগবে, নইলে তো পরস্পর পরস্পরকে কি করে বহন করবে? তো ঠাকুর বলছেন শিক্ষা এবং স্বাধীনতা নিয়ে মেয়েদের উপরে বলছেন মেয়েদের তো আরো বেশি করে শিক্ষার প্রয়োজন। ছেলেরা শুধু বাইরের দিকটা সামলায়, আর মেয়েদের দুনিয়ার সব দায়িত্ব, ঘর, ছেলেপুলে মানুষ করা, ওদের ধরে ধরে সব শেখানো থেকে বাইরের জগৎ, যারা ওয়ার্কিং মাদার আছেন সবটা সামলাতে হবে, তাই না? তাহলে ঠাকুর বলছেন সব দিক থেকে সাহায্য করতে হবে তোমাকে, তোমার পুরুষটি যে হবে। তাহলে আমাদের অনেক দাদাদের থেকে আমাদের টেক্কা দিয়ে চলতে হবে। তুমি একটা যতটা আছো তোমার থেকে সব দিক থেকে আমি আরো বেশি নিজেকে গড়ে তুলবো। আমরা নারী নীতিতে পড়েছি, বাড়িতে পড়লাম, বৈশিষ্ট্যগুলোকে আরো বর্ধনশীল করতে চাই। আমি যতটুকু আমার ক্যাপাবিলিটি হতো 10%, কিন্তু ওটাকে আমাকে 100% দিয়ে আরো বর্ধনশীল করতে